এশিয়া কাপের মঞ্চ প্রস্তুত হয়েছে আগেই। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বড় ব্যবধান নয়, ছন্দে থাকা বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে লক্ষ্য কেবল জয়। বাংলাদেশ দল আরব আমিরাতে এসেছে সেরা ছন্দ নিয়ে। টানা ৩ সিরিজ জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে লিটন দাসের দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে মাত্র ৯৪ রান তোলে হংকং। বাংলাদেশ দলও চাইবে অল্প রানে দলটিকে বেঁধে রাখতে। ফর্মে থাকা তাসকিন আহমেদ অবধারিতভাবেই পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন। অফ স্পিনার শেখ মাহাদিকে দেয়া হতে পারে পাওয়ার প্লেতে বল করার দায়িত্ব। ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজের সাথে জুটি গড়তে পারেন আরেক পেসার তানজিম সাকিব। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ দলের চমক। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন আছেন ছন্দে। ওপেনিংয়ে দলের দায়িত্ব সামলাতে পারেন এই দুজন। লিটন দাসের শেষ ম্যাচগুলো তাকে দেবে আত্মবিশ্বাস। ডেথ ওভারে শামীম হোসেন ও জাকের আলীর রান তোলার সক্ষমতা থাকায় মিডল অর্ডারের ভরসার নাম হতে পারেন এই দুজন। শেষ ৫ ম্যাচের হিসাবে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটাও রঙিন। ৪ জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে মাত্র ১ ম্যাচে। অন্যদিকে এই হিসাবে অনেকটা পিছিয়ে থাকবে হংকং। শেষ ৫ ম্যাচে ৩ হারের বিপরীতে তাদের জয় ২টি। হংকংয়ের বিপক্ষে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে এই দলটির বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা। সেই ম্যাচটি অবশ্য জয় পায় হংকং। তবে এবারের ম্যাচে জয় দিয়ে সেই স্মৃতি কিছুটা হলেও ভোলাতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আবুধাবির গরম হতে পারে উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ। রেজাউল করিম, এখন।